বিশ্ব ইজতেমাকে ঘিরে ফের উত্তেজনা। সাতপন্থীরা শুক্রবার সকালে কাকরাইল মার্কাজ মসজিদে প্রবেশ করে অবস্থান নেন। এতে কাকরাইল সহ এর আশেপাশে প্রায় অর্ধ লক্ষ মানুষের জমায়েত ঘটে। সাতপন্থীরা বলছে, বিভাজনের আগে যেভাবে ইজতেমা হতো সেভাবেই ইজতেমা হবে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ হানিফ। গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দান দখল কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। এরই মধ্যে শুক্রবার কাকরাইলের মসজিদে অবস্থান নেয় মাওলানা সাতপন্থীরা। সেখানে তারা জুমার নামাজ আদায় করেন। সাতপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যান চলাচল সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তাও জোরদার করা হয়। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। সারা বিশ্বে একই নেহাজে একই তরতিবে দাওয়াতের মেহনত চলবেন। আমাদেরকে বলছিল যে তারা ঢুকতে দিবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সকালের মধ্যেই ঢুকে গেছি। আমার হজরতে আসছে সমস্ত বাংলাদেশের সমস্ত পৃথিবীর খোলসা হয়ে যাবে। মাওলানা সাদকে ইজতেমায় আনা সহ সব ধরনের বিভাজনের সমাপ্তি চায় তারা। যারা বিভাদ বিভক্তি উস্কে দেয় তাদেরকে চিহ্নিত করি, তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেই এবং তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। তাহলে তাবলিগের ভিতরে না, পুরা ইসলামিক সমাজের ভিতরে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। গত ৪ নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৫৮তম বিশ্ব ইজতেমা ২ দফায় হবে। প্রথম দফা শুরু হবে ৩১ জানুয়ারি এবং দ্বিতীয় দফা ৭ ফেব্রুয়ারি। তবে ৫ নভেম্বর সোহরওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে মাওলানা জুবায়ের অনুসারীরা ঘোষণা দেয়, ২ দফা নয়, ইজতেমা হবে একবার। আসতে দেওয়া হবে না মাওলানা সাদকে। ভ্রান্ত সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তরিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।